মনি ভাই যাও, খাবার আনলে খাবারটা শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছি। হ্যালো 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 হ্যালো, ছবার বাবাইদা, ছবার তো বাবাইদা। হ্যাঁ 6 ওভার, 6 ওভার, ঠিক ঠিক, চলো 6 ওভার খেলা। টস হচ্ছে, बैट करेंगे। ইজান 11 টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত जितना নিয়েছে। जल्दी हो सके क्विक करेंगे, ठीक है। इसके बाद एक फाइनल है, पानी भिजवा दे रहा है। ইজান 11 आपको भेज दीजिए ना, মনি होटल সোয়েব लेके भैया। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং ফিল্ডিং করবেন ভূকৈলাস। 5 मिनट 5 मिनट। এটা 5 মিনিটের ব্রেক দেওয়া হলো, যেহেতু এখনই বোল্ড আউট হলো। 5 মিনিটের ব্রেক। যারা অফিসিয়াল তাদেরকে বলা হচ্ছে 5 মিনিটের মধ্যে খাবার খেয়ে নিতে হবে। मोनी भाई, आप लोगों को जो खाना दिया तो बैग कहाँ है? बैग 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 लगेगा, बैग। तो बढ़िया लगा यार। बोलो ओ गुड्डू भाई, रिस्क में लगा तुम तो नाचे। राज मेरे दिली एक बार ही एक ही কথা आवाज भाई, एक ही কথা कि नाच नाचली भाई। राज गेंजी खोल दिया अफजल पूरा। এবিপিএল সিজন 3 राज সহযোগিতায় টিউরিয়া স্পোর্টিং ক্লাব, এই স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ এবিপিএল কমিটিকে এত সুন্দর একটি মাঠ ব্যবহার করার এবং টুর্নামেন্ট করানোর পারমিশন দিয়েছে বলেই আমরা টুর্নামেন্টটা অর্গানাইজ করতে পেরেছি। আমরা এবিপিএল কমিটির পক্ষ থেকে টিউরিয়া স্পোর্টিং ক্লাবের কর্মীবৃন্দ এবং যারা কোর কমিটি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি অভিথি ফ্যাশনের শুভ্রনারায়ণ দাস মণ্ডল মাইকেলকে। সে তার যে ক্যামেরা দিয়েছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, তার যে সমস্ত টেকনিশিয়ান এসছেন তারা সত্যি খুব সুন্দর লাইভ খেলাটি আমাদের মোবাইলে দেখতে সহযোগিতা করছেন। সেই সঙ্গে যে ভাই আমাদের ইলেকট্রিশিয়ান, কি নাম তোমার? রবি, আমরা রবিকে ধন্যবাদ দিই। রবি সুন্দর সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা করছেন। সেই সঙ্গে আম্পায়ার আছে বাপিদা, উনি সুদূর সুন্দরবন থেকে এসছেন, তাকে যোগ্য সহযোগিতা করছেন। আমাদের বপিদা, বারাইপুরের ববিদা দীর্ঘদিন ক্রিকেটটা খেলেছেন, টেনিস ক্রিকেট, এখন আম্পায়ারিংকে প্রফেশন হিসেবে নিয়েছেন, তো যথেষ্ট সহযোগিতা করছেন ববিদা। সত্যিকারের নির্ঝঞ্ঝট ভালো মানুষ। তো আমরা ধন্যবাদ জানাই প্রত্যেক সংস্থাকে যারা আমাদের এবং ব্যক্তিকে যারা আমাদের এই টুর্নামেন্ট সহযোগিতা করেছেন, আর্থিক অনুদান দিয়েছেন, প্রাইজ দিয়েছেন। সুতরাং আপনাদের আশীর্বাদ যদি থাকে, আপনাদের সহযোগিতা যদি থাকে, আরও বেশি করে আরও ভালো করে এবিপিএল সিজন 4 নিশ্চয়ই ফিরে আসবে। যাই হোক, আমরা এখনই সেমিফাইনাল খেলায় প্রবেশ করছি। 5 মিনিট মোটামুটি প্রায় অতিক্রান্ত। ভূকৈলাস এবং ইজান 11 এই দুটো টিমের মধ্যে সেমিফাইনাল গেম হবে। 3 দিন ধরে যে লড়াই হলো, সেই লড়াইয়ের আজকে চতুর্থ দিন। শেষ পর্যন্ত শেষ ফাইনালে যাওয়ার জন্য টিম ইজান 11 টসে জিতেছে। তাদের ক্যাপ্টেন প্লাস ওনার মনি সৈয়দ, মনি ভাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিল্ডিং করতে হবে ভূকৈলাসকে। নির্ধারিত 6 ওভারের খেলা, আপনারা জানেন 6 ওভারের বোলিং রুলস 2-2-1-1, অর্থাৎ দুজন বোলার 2 ওভার করে বল করবেন এবং 1টি ওভার করে দুজন বোলারকে বল করতে হবে। আমি মনি ভাইকে বলবো যত দ্রুত সম্ভব ব্যাটসম্যান নামিয়ে দিন, কারণ এর পরেও একটা খেলা বাকি আছে। হ্যালো হ্যালো, জানি তো আমি, জানি শেষে দিয়ে তাহলে ম্যাচটা জিতে যেত।
কি তো বেরে দে না শেষের দিকে দুটো জয় মারলে জিতে যেত। না অনিরুদ্ধ দা, আমি তোমাকে একটা কথা বলি, আরে ও শেষের দিকে ভালো ব্যাট করে ভালো ব্যাট তো, এবার ও যদি ও গেছিল মনুকে যদি একটা দুটো মেরে দিতে পারে খেলা এমনি চলে যেত। মেরে দিতে পারতো। লিখে দিয়েছি ব্যাটিং নেম অমিত আর বান্টি। কি বলতো দিবাকর? নমস্কার, একটা জায়গায় ভুল হলো, আরো একবার প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি রোহিত গিয়ে ফার্স্ট বলটা চালিয়ে দিল। ভায়াবাদ তুরিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট গ্রাউন্ড থেকে। কমেন্ট্রি বক্স থেকে স্বাগত। এবিপিএল সিজন 3 তৃতীয় মরশুম, সবকিছুকে সাথে নিয়ে অন্যতম সেরা একটা টুর্নামেন্ট আমরা দেখছি। প্রিমিয়ার লিগ, তরুণ তুর্কি প্রতিভাবান উঠে আসার মঞ্চ। ট্যালেন্ট নিডস অপরচুনিটি। প্রতিভাদেরকে জায়গা দিতে হবে সামনে উঠে আসার জন্য। সেই জায়গাটা কারা দিয়েছেন? এন্টায়ার টিম, দিবাকর গায়েন, বাবাইদা, সৈকত দা, অভিদা, অনিমেষ দা, এছাড়াও বহু মানুষ রয়েছেন। দিবাকর বলটা দেখো, একটা অন্য বল দাও। ঠিক আছে দিবাকর, বলটা হ্যাঁ বলটা দিয়ে দে অমিত দা। অমিত এবং বান্টি ডুয়েল, টুর্নামেন্টের সেরা ম্যাচ। এখানে যারা জয়লাভ করবে নগদ অর্থ সেটা কনফার্ম হবে, ট্রফি কনফার্ম হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সর্ড বাই ইন মেমোরি অফ লেট অভিজিৎ দে। মেমোরিয়াল ট্রফি ইন মেমোরি অফ লেট অভিজিৎ দে স্পন্সর্ড বাই অমরিশ দে। রানার্স আপ ট্রফি স্পন্সর্ড বাই অনিরুদ্ধ অধিকারী, অনার অফ জয়া জুয়েলার্স। ঘড়ির কাঁটা বলছে লোকাল টাইম 2:40 মনু পাসওয়ান অন হিজ বোলিং মার্ক। প্রথম ওভার এটা। অমিত হালকা হাতে ফ্লিক করলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে। ফিল্ডসম্যান পাপ্পু ছিলেন, একটা রান আসবে। জায়গা বদল। রোহিত এখন একটু বাড়তি চাপ আছে রোহিতের উপর, একটু পরে আসবে বাবাইদা। টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অ্যাওয়ার্ডটা কি আসবে? ডায়মন্ড রিং, স্পন্সর্ড বাই জয়া জুয়েলার্স, অনিরুদ্ধ দা, দ্য ম্যান উইথ গোল্ডেন হার্ট। মনু পাসওয়ান টুর্নামেন্টে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স আছে তার নামের পাশে। একই সঙ্গে সাপোর্ট করেছেন কে? তারক দাস, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। লো স্কোরিং ম্যাচ, সত্যি একটু কুইক করতে হবে প্লিজ, নাহলে কিন্তু ফাইনাল ম্যাচ 2 ওভার করে হবে। বান্টি, এটা হয় আসলে বামহাতি ডানহাতি ব্যাটার যখন ব্যাট করতে নামে বোলারের একটু সমস্যা হবে। আবার টেনিস ক্রিকেটে একটা উপকথা ছিল বামহাতি ব্যাটারদের জন্য ধারালো অস্ত্র মনু পাসওয়ান, রাজ পাসওয়ানের। আজ থেকে 2-3 বছর যদি আমরা পেছনের দিকে চলে যাই, লেফটি ব্যাটারদের জন্য রাজ পাসওয়ানের সেরা অস্ত্র ছিল মনু পাসওয়ান। সামনে লেফটি ব্যাটার বান্টি, এখান থেকে জোরালো আবেদন। মনু বলছেন একটু দাঁড়ান, আম্পায়ার দুজন আলোচনা করছে, একটু দাঁড়ান, উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই।
একটাই কথা বলবো, সবাই স্পোর্টসম্যান স্পিরিটটা মেনটেন করবেন। মানুষ মাত্রই সকলের ভুল হয়, দাঁড়ান। ইটস আউট। আচ্ছা প্লিজ, এটা বান্টি এই ওয়াইডগুলো ঠিক এক্সপেক্টেড নয়। মানুষ মাত্রই ভুল হতে পারে, কি আর করা যাবে। হ্যালো বান্টি, একটা তুই প্লেয়ার স্লো আলোচনা কর ভাই, আম্পায়ারকে গালাগালি খেয়ে সাথে মাঠে করিস না প্লিজ, রিকোয়েস্ট করছি। এটা সবাই প্লেয়ার, আম্পায়ারে ভুল হতে পারে, প্লেয়ারে ভুল হতে পারে। হ্যালো, আম্পায়ারদেরও হতে পারে, আম্পায়ারে ভুল বলছি হতে পারে, ডিসিশন আম্পায়ার ডিসিশন বেস্ট ডিসিশন, বাট গালাগালি খেয়ে সাথে মাঠে করিস না, একটা প্লেয়ার তুই। আমরা আম্পায়ার ভুল হতে পারে, আমরা বুঝতে পারছি কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, কিন্তু আমি আম্পায়ারদেরও বলবো একটু টাইম নিন, টাইম নিয়ে ডিসিশন দিন, টাইম নিন একটু। চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে, একটা উইকেট অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? 4 দিন আছেন, লাস্ট দিনের খেলা চলছে, একটু টাইম নিন। বান্টি ফিরতে হলো তাকে, লেগ বিফোর উইকেট হয়ে নতুন ব্যাটার ক্যাপ্টেন এসছেন মনীষ আয়াদ ফ্রম ইজান 11। অনেকটা বাইরে, লেগ স্টাম্পের হোয়াইট বল আসবে। বামাতি ডানাতি ব্যাটার, বামাতি আউট হলেন। যে লাইনটাতে বামাতিকে বল করেছিলেন সেই লাইনটা ফলো করেছিলেন, এক্ষেত্রে হোয়াইট হয়ে গেল। স্কোরবোর্ডে রান সংখ্যা সব মিলিয়ে বারোটা দল অকশনের মাধ্যমে সেরা দল বেছে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ, এবিপিএল, একটু রদবদল ফিল্ডিং এ। গেম প্ল্যান, ফুল টস, ট্রিটমেন্ট, আউট অফ দ্য পার্ক। রোহিতের জন্য ক্যাচ ছিল, ক্যাচ ধরলে 100 টাকা নেই রোহিতের জন্য। ওভার বাউন্ডারিটা এলো অমিত, গত ম্যাচে রান পাননি, এই ম্যাচটা ভাইটাল ম্যাচ তার জন্য। এখান থেকে বড় শট, হাওয়ায় ক্যাচ হতে পারে না, এটাই ক্রিকেট। একটা, দুটো, তৃতীয় প্রয়াসে ক্যাচ ড্রপ হলো, এটা বড় উইকেট বলবো আমরা। অমিত শর্মার উইকেট। মনু পাসওয়ান আফসোস করছেন, অনিরুদ্ধতা কি বলবে? এটা উইকেট হতে পারতো, নিশ্চিত উইকেট হতে পারতো, একদম হাতের ক্যাচ, একটু সরল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন পিলার থাকে পিলারের মতো দাঁড়িয়ে আছে প্লেয়ারটা, ফিল্ডারটা, দুপা পিছিয়ে গেলে ইজি ক্যাচ। কি বলবো, কিছু বলার নেই। সবাই নাম দিয়েছে প্রিমিয়ার লিগ খেলবে, কিন্তু ফিটনেসটাও তো রাখতে হবে। একটা ক্যাচ মিস অনেক বড় একটা ডিসিশন হয়ে যায়। যাই হোক, ভালোই হলো, তার কারণ অমিত একটা নতুন জীবন পেল, সদ্য বান্টি আউট হয়ে গেছে। ক্রিকেট দেবো তো একটু জাস্টিস করলো ইজান 11-এর উপর, যে ঠিক আছে ভাই, একদিকে হয়নি, একদিকে মেক আপ করে দিলাম। ওকে, বিচার। দ্বিতীয় ওভারের জন্য তারকা এসেছেন, গত ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ। প্রথম ওভার থেকে রান সংখ্যা 10। पहला ओवर की समाप्ति के बाद 10 विकेट के नुकसान पर बिल्कुल कमेंट्री बॉक्स के सामने आकाश मुस्कुरा रहे हैं। इस मुस्कुराने की वजह क्या है? हार गए आप, इसीलिए मुस्कुरा रहे हैं आकाश। তারক সম্ভবত একটু চোট পেয়েছেন,
চোট গুরুতর নয়, এটা আমরা আশা করব। একটু জল নিয়ে যাও। একটু জল। तारक यहां से शॉट ऑफ लेन, पुल, पावरफुल, ब्यूटीफुल, सक्सेसफुल, आउट ऑफ द पार्क। वंस मोर बीगी फ्रॉम अमित शर्मा। वो कैच आपने छोड़े थे राज पासवान का, याद है शायद, क्या कर दिया था पासवान ने। अब शर्मा का कैच भी आपने छोड़े हैं। अमित सुनना पड़ेगा आपको, आज नहीं दिन भर। इस बार पहले से मन बना लिए थे कि बैठक शॉट खेलेंगे, बैठ गए थे, सीधा विकेट कीपर के पास कोई रन नहीं। घर बैठे आप देख सकते हैं अभिति फैसल लाइव एंड एक्सक्लूसिव। कैमरामैन राजीव, लेडी किलर राजीव। इस बार उल्टा पुल्टा की कोशिश था, रिवर्स की कोशिश किए थे। ऑल बंगाल प्रीमियर लीग, पूरे बंगाल से, हर एक कोना से बहुत सारे खिलाड़ी आए हैं इस मैदान में। नोयाबाद तिवड़िया स्पोर्टिंग क्लब। शॉट ऑफ लेंथ, वंस अगेन पुल, पावरफुल, वंस मोर बिगी फ्रॉम अमित शर्मा। शर्मा जी का बल्ला माशाल्लाह। सिंगल यहां से, चिकी सिंगल। 2 ओवर की समाप्ति, 2 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 23। इस ओवर में 13, पिछला ओवर में 10। अब सरप्राइज ओवर। पिछला मैच किस तरह से हारे थे रोहित ब्रिगेड ने, वो शायद सपना था रोहित के लिए। अब एक और बार सरप्राइज ओवर के लिए इस टूर्नामेंट का सबसे सफल गेंदबाज मोनू पासवान। कुछ अलग है, स्कूप, आउट ऑफ द पार्क।
रॉड। इस बार उल्टा पुल्टा, चलिए एक नहीं दो जोड़ लीजिए। अटैक इज द बेस्ट ऑफेंस। वो आपने कहा था कि सबसे सफल गेंदबाज मोनू पासवान है, वो सबके सामने है, लेकिन मेरे सामने नहीं है, मैं तो तोड़ कर रख दूंगा, ये बता रहे हैं अमित शर्मा। लगातार 2 गेंद 2 बाउंड्री। शंकरदा सोच रहे मैदान में क्या हो गया, शंकरदा सोच रहे कहां हो गया पिछला मैच में। अमित मोनू फील्ड प्लेसमेंट में था, शायद थोड़ा सा तब्दीली कर रहे हैं। मोनू इस बार चलिए, इस बार हवाई सैर सपाटे में भेज देंगे, गुड आफ्टरनून कहेंगे मोनू पासवान को। সুরজিৎ ভাই 3 गेंद 14 रन। সুরজিৎ ভাই তাহলে যে ক্যাচটা মিস করলো ইকুয়েশনটা কি দাঁড়ালো? রানটা তাকে করতে হবে। पहला मैच में कैच ड्रॉप हुआ था, गुड्डू ब्रिगेड हार गया। दूसरा मैच में राज पासवान का कैच ड्रॉप हुआ, राज पासवान लोग जीत गया। अमित शर्मा जितना रन कर रहा है ना, वो प्लेयर को उतना ही रन बनाना पड़ेगा। इतना आसान नहीं है। 3 बॉल में 14 आ गए हैं, 1 रन बना लेंगे तो 5 रन ऐड हो जाएगा। देखिए ये सेंसिबल क्रिकेट। अमित शर्मा को पता था कि पहला 3 गेंद में 14 आ गया, 1 कर देंगे तो 5 बेनिफिट, तो चलिए 1 ही ले लेते हैं पहले। 20-22 साल का क्रिकेट करियर है अमित का। संगर भैया वो बोतल दीजिए ना, संगर भैया वो बोतल दीजिए। अब ऐसा लग रहा है ईशान 11 शायद ड्राइवर सीट में बैठे हैं। छोटा फॉर्मेट, मिस टाइमिंग, हवा में, क्या इस बार लौटना पड़ेगा? जी हां, गलती थोड़ा सा शायद मनी सैयद कर बैठे। দ্বিতীয় উইকেটের পতন ঘটলো, ক্যাপ্টেন কাম ওনার মনি আউট হয়ে যাচ্ছে। একটা স্কোয়ার জোন অঞ্চলে শট খেলার চেষ্টা করেছিল, ব্যাটের টপেজ হয়ে সোজা কিপারের বিশ্বস্ত দস্তানায়। যখন 2 উইকেটের পতন ঘটলো তখন রানটা একটু জানতে চাইবো স্কোরারের কাছে। 38 ওভার রানিং, 3 ওভার রানিং, রান সংখ্যা 38 এবং তারা 5 রানের বোনাসটা পেয়ে গেছে। নতুন নবাগত ব্যাটসম্যান ধনঞ্জয় অমিতের সঙ্গে যোগ্য সঙ্গত দিতে এসছে গত ম্যাচের শেষ ওভার করা বোলার অলরাউন্ডার। আগের বারে বল করেছিল, আগের ম্যাচে অসম্ভব ভালো বল করেছিল ধনঞ্জয়, সত্তার ভাই ধনঞ্জয়। দেখা যাক ধনঞ্জয় ব্যাটে কতটা সাকসেসফুল হতে পারে। মোটামুটি মনি এবং অমিত দলকে ভালো ভিতের উপর দাঁড় করিয়েছে বলা যেতে পারে। जी हाँ, एक अच्छा इमारत तैयार करने के लिए आपको जो बुनियाद चाहिए था वो बुनियाद तो दिए हैं। शर्मा जी आपके साथ है तो बुनियाद आपको मिलेगा ही मिलेगा। अब मोनू टू धनंजय, इस बार कुछ अलग ट्राई करने की कोशिश, इस बार सवाल, लेकिन अंपायर का जवाब नॉट आउट, नकार दिए हैं। 1 रन की बढ़ोतरी। ओवर की समाप्ति, बाबाईदा को सैल्यूट है। जाहिर खान, आप जहां कहीं भी हो जल्द से जल्द कमेंट्री बॉक्स के सामने आइए। जाहिर खान। और 1 ओवर की समाप्ति, 3 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 39 इसके साथ 5 रन ऐड किया जाएगा पहला इनिंग्स जब खत्म होगा।
39 39 39 প্লাস 5 হবে মানে 44 হবে। নিউ বোলার্স নেম ধনঞ্জয়। धनंजय वर्सेस धनंजय রশিদ, ব্যাটসম্যান রশিদ। ওদিক থেকে তো ধনঞ্জয়ই বলেছে। रशीद धनंजय रशीद का हेलीकॉप्टर स्टैंड एंड डिलीवर। बबूदा आधा दर्जन रन जोड़ लीजिए खाते में। बल्ले का गर्जन, खाते में रन आया आधा दर्जन। हेलीकॉप्टर तो दमदम एयरपोर्ट से नहीं, वो तिवड़िया स्पोर्टिंग क्लब क्रिकेट ग्राउंड से। আগে 3 দিন যার কাছ থেকে নিয়ে এসছো এটাই বলো, এই জন্য ভালো বলতে হলো যুদ্ধটা। খেতে ভালো হয়েছে, খেয়ে দেখো ডিম ভাতের থেকে আলাদা আলাদা জায়গা থেকে নিয়ে এসছো বললো। সত্যি অনেক धनंजय सामने शर्मा, एक और एक्सपीरियंस होल्डर अमित शर्मा। रंजीत अफसोस कर रहे हैं, शायद हमको खेलना चाहिए था, खेल रहे कोई और। यही तो क्रिकेट है। अमित इस पर टावरिंग शॉट, नीचे पप्पू, क्या विकेट मिल जाएगा? जी हाँ, विकेट मिल गया है। सेमीफाइनल नए बैटर के रूप में और एक दिग्गज बैटर जब लौटे हैं अमित शर्मा, नए बैटर ऑन स्ट्राइक। ববিদা ব্যাটসম্যানের নামটা একটু জানতে চাইবো। अभिजीत, অভিজিৎ। जीत का परचम कौन लहराएंगे? तीसरा साल में दूसरा टीम बनकर कौन जाएंगे फाइनल में, आखिरी पड़ाव में? वो तो आने वाला वक्त ही बताएगा। धनंजय टू अभिजीत। इस पर बिल्कुल ब्लॉक होल में एक रन की वृद्धि, 47 6 ओवर का मुकाबला। অভিজিৎ, এটা কে 6 মারলো? রশিদ। চলছে চতুর্থ ওভারের খেলা, রান সংখ্যা 53। ব্যাট করছে ইজান 11 এবং ফিল্ডিং করছেন ভুকৈলাস। নির্ধারিত 6 ওভারের খেলা, বোলার ধনঞ্জয়। আবার ব্যাক টু ব্যাক
রশিদের ব্যাট থেকে দুটো বড় ছয়, হাঁটু গেড়ে স্বকীয় ভঙ্গিমায় একদম বলটাকে যথেষ্ট দূরত্ব পাঠালেন। এটা 20 রানের ওভার হলো, 20 রানের ওভার হলো এবং 5 রান বোনাস, টোটাল রান গিয়ে দাঁড়ালো 59, 59 plus 5 64 64, 59 প্লাস 5 64। চার ওভার শেষে ইজান 11-এর দলগত রান 64 উইথ 5 রান বোনাস। খেলাটা দ্রুত শেষ করতে হবে। ববিদা ফাইনাল বাকি আছে, খেলাটা চালু করো। সব বলই ভালো, সব বল ভালো, কমিটি যে বল দেবে সে বলেই খেলতে হবে। বলটা স্পন্সর করেছেন কিছুটা আমরা কিনে নিয়েছি রিমঝিম, রিমঝিম বল। জিএমকে স্পোর্টস, কর্ণধার অমিতাভ রয়, সোনাই বেঙ্গল টেনিস ক্রিকেটে রিমঝিম বলের আগমন ঘটিয়েছেন। আপনাদের যে কমিটির বলে প্রয়োজন আপনারা রিমঝিম বলটা ট্রাই করতে পারেন আপনাদের টুর্নামেন্টের জন্য। এই মুহূর্তে যে রিমঝিম বল আমাদেরকে দেওয়া হয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির বল এবং মূল্য সেই তুলনায় অন্য বলের থেকে একটু কম। সুতরাং যারা ভাবছেন রিমঝিম বলের কোয়ালিটি কেমন আছে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই মুহূর্তে সোনাই যে রিমঝিম বলটা সাপ্লাই করছেন খুব ভালো কোয়ালিটির বল। যাই হোক, নতুন বোলার দীনেশ, দীর্ঘযুদ্ধের সৈনিক, প্রায় 30 বছর ক্রিকেট কেরিয়ার দীনেশের। প্রথম বলে মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রান রশিদ। অনেক অভিজ্ঞতা সম্পন্ন বোলার দীনেশ, খুবই ভালো বল করে চলেছেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে বেঁধে রেখেছেন রশিদকে। শট খেলার জন্য বলের যে গতি সেই গতিটাই রশিদকে দিচ্ছেন না দীনেশ। যথারীতি টাইমিং করতে পারছেন না, অর্থাৎ রশিদ সম্ভবত জোরে বলটা ভালো খেলেন কিন্তু দীনেশ তাকে বলের গতি দিচ্ছে না। 3 বল করলেন এবং মাত্র 2টি সিঙ্গেল রান, এখনো 3টি বল বাকি আছে। 3 রান, এটা ডবল রান হয়েছে। সিঙ্গেলটাকে ডবলে রোটেট করেছেন রশিদ এবং অভিজিৎ। দারুণ একটি 6 মারলেন রশিদ। নতুন ছেলে, প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা ছেলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রশিদের উজ্জ্বল ক্যারিয়ার অপেক্ষা করছে। ছোটোখাটো চেহারা, রোগা পাতলা শরীর, কিন্তু যথেষ্ট টাইমিং জ্ঞান যথেষ্ট ভালো, পাওয়ারটাও আছে। টোটাল টুর্নামেন্ট খেলা হচ্ছে 28 বল। আবারও 6, একটা ধ্বংসাত্মক ইনিংস খেলছেন রশিদ। 9 বলে 33 রান করেছেন। এখনো পর্যন্ত রশিদ ব্যাটিং করে চলেছেন 9 বলে 33 রানে। 9টি বল খেলে 33টি রান করেছেন। ইজান 11-এর হয়ে শক্ত ভিতের কাজটা করছেন রশিদ। আবার 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 6। এই ওভার থেকে 21টি রান সংগৃহীত হলো। 5 ওভার শেষে ইজান 11-এর দলগত রান 80।
5 ওভারে ইজান 11-এর দলগত রান 80। ওটা লাস্টে 5 রান এক্সট্রা এটা 5 রান অ্যাড না করে লাস্টে অ্যাড করে বলা হবে। তারক বোলার তারক। আবার 6, একদিকে রশিদ অন্যদিকে অভিজিৎ ধ্বংসাত্মক স্টাইলে ব্যাটিং করে চলেছেন। ভূকৈলাসের হয়ে ইনিংসের শেষ ওভার করতে এসছেন তারক এবং প্রথম বলেই 6 মেরে স্বাগত জানানো হয়েছে তারককে। চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং। 6 হয়নি, আমরাও দেখেছি এটা 6 হয়নি ভাই, ঠিক আছে অমিত 6 হয়নি ভাই। तुमको हम लोग पहचानते अमित 20 साल से, अमित 20 साल का जान पहचान है भाई, कोई बात नहीं। आउट हो गया अभिजीत, 1 রান। রান সংখ্যা বেড়ে হলো 88। চলছে শেষ ওভারের খেলা। বল করছে তারক। নতুন ব্যাটসম্যান নামটা জানতে চাইব। ব্যাটসম্যান নেম প্লিজ। ওর নাম সানি না কি নাম ভুলে গেছি দাদা, জিজ্ঞেস করে না। ববিতার নামটা বলো। সেলিম। সেলিম আউট। আউট আউট সেলিম আউট, যাও, এটা অন্য ব্যাটসম্যান। দিবাকর খানা তুই চুপ করে। যেরকম আম্পায়ার বন্ধ করে এটা কিছু লেখা যাবে না, কি লিখবো এখানে? রান আউট লিখে দিই। আরে সে ছোট আছে বিট্টু। আবারও 6। দারুণ সুন্দর ব্যাটিং করে চলেছে রশিদ। আমরা কি সাগলিনের ঝলক রশিদের মধ্যে দেখতে পাচ্ছি? সময় বলে দেবে। এইরকম প্রিমিয়ার লিগ খেলে উঠে হয়েছিল সাকলিন আক্তার, যে এখন বেঙ্গল টেনিস ক্রিকেটে রাজ করে বেড়াচ্ছে। কিছুর একটা ছোটখাটো ঝলক আমরা রশিদের মধ্যেও দেখতে পাচ্ছি। টার্নস ব্যাটিং টার্নস অনেকটা সাকলিনেরই মতো। একটি রান, রান আউট হলো 1টি রান। একটু দ্রুত জায়গাটা দ্রুত পরিবর্তন করতে হবে। নতুন ব্যাটসম্যান তাড়াতাড়ি মাঠে ঢোকো। 1 রান। নতুন ব্যাটসম্যান টোটন, কি টোটন, সুদূর মেদিনীপুর থেকে আগত প্লেয়ার টোটন। ঘাটাল, মেদিনীপুরের ঘাটাল। ঘাটালটা তো মেদিনীপুরের বাইরে নয় সুরজিৎ ভাই। তো আবার সেই রশিদ অসম্ভব সুন্দর ইনিংস খেললেন এবং দলগত রান গিয়ে দাঁড়ালো কোথায় গুড্ডু? 101। 101 এবং তার সঙ্গে যে বোনাস রান 5 যোগ হবে, যোগ হয়ে ইজান 11-এর দলগত রান 106।
জেতার জন্য ভূকৈলাসকে 107 রান করতে হবে, অর্থাৎ একটা পাহাড় প্রমাণ লক্ষ্য 6 ওভারে চেস করতে হবে। 107 টার্গেট ইজান 11 ফর ভূকৈলাস ফর দিস সেমিফাইনাল গেম। এবার সুরজিৎ হয়ে গেছেন, লাঞ্চ ব্রেক হয়ে গেছে, পেট ভরে মাংস ভাত খেয়েছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কমেন্ট্রি করবেন এবার। অনিরুদ্ধদা একটু ভুল বলে দিল, ওটা লাঞ্চ ব্রেক না, ওটা আফটারনুন ব্রেক ছিল ওটা। খেলার মাঠে তো এটা হবে সুরজিৎ ভাই, খেলার মাঠে কনসা কেউ 12:30টায় খাবার খায়। 107 টার্গেট, 107 টার্গেট, 107 107 107 ভাই। 6, 7, 8, 14, 15, 15 আর 6, 19, 21 to 21 was বললে 81 ছিল। অমিত চ্যালেঞ্জ করলো কিন্তু রান মেলাতে পারলো না, চিন্তা ভাবনা করছে কমিটি পেনাল্টি দেওয়া যায় কিনা। কি 20 রান পেনাল্টি হলে রানটা কোথায় হবে বুঝতে পারছো? ভূকৈলাসকে সেমিফাইনাল জেতার জন্য 107 রান করতে হবে। সচিন তেওয়ারির দীর্ঘদিন রানের খরা চলছে, সচিন তেওয়ারির ব্যাটে যদি লেগে যায় তাহলে কিন্তু এই রানটা চেস হয়ে যাবে। স্টার্টিংটা ভালো করতে হবে, প্রথম 2-3 ওভারটা ভালো স্টার্টিং করতে হবে। একদিকে পাপ্পু, একদিকে সচিন তেওয়ারি। খেলার কথা বলা যায় না, সচিন বড় ম্যাচের প্লেয়ার, কোনো ম্যাচে না কোনো ম্যাচে তো কামব্যাক সচিন করবেই। যদি এখান থেকে শুরু হয় তাহলে দীর্ঘ ক্রিকেটের এই সিজন পড়ে রয়েছে, সেই সঙ্গে পাপ্পু প্রথম থেকেই হিটে যেতে হবে। 6 ওভারে 107 রান যথেষ্ট বড় স্কোর, সেই সঙ্গে মাঠ অনুযায়ী পিচটা তো অসম্ভব ভালো পিচ, আর বলটাও ভালো, সুতরাং মিডল অফ দ্য ব্যাট খেললেই রান হবে। ওদের ফার্স্ট ওভার করবে তোতন পাত্র। এটা মনে হচ্ছে চেস হবে। সব প্রেডিকশন ভুল প্রমাণিত করা একটাই জায়গা, সেটা ক্রিকেটের ময়দান। গুড্ডুদা যখন 46 হয়েছিল, গুড্ডুদা বলেছিল এটা চেস হবে না, চেস হবে, কিন্তু গুড্ডুদা চেস হয়নি। 106 কেন চেস হবে না? আচ্ছা, রশিদ ব্যক্তিগত 40 রান করেছে, নট আউট 40, গুড্ডু স্কোরিং অনুযায়ী 40, গুড্ডুদা স্কোরিং অনুযায়ী 40। গুড্ডু যে স্কোর করেছে, স্কোর কার্ড যেটা দেখাচ্ছে 40 রান। সেটাতে ভুল হবে না একদিন। আরো একবার প্রত্যেককে স্বাগত। এই ম্যাচে রং বদলানোর জন্য এই দুই ব্যাটারকে দায়িত্ব নিতে হবে, सचिन तिवारी, पप्पू तोड़कर। विपक्षी गेंदबाज को तोड़ना होगा, मरोड़ना होगा। शुरुआत की है किसने? टोटन पात्रों ने। शुरुआत विकेट के साथ। अनिरुद्ध ये कह रहे थे कि यहां से सचिन तिवारी को एक अच्छा बल्लेबाजी करना होगा, लेकिन सामने कौन था? टोटन पात्रों। সচিন চালিয়েছিল কিন্তু বাউন্ডারি লাইন আউট হয়ে গেল। সরি, একটু ঘোষণা ভুল হয়েছিল, আমাদের স্কোরার নিজেকে রেকটিফাই করলেন, অর্থাৎ রশিদের রানটা অন্য কারোর খাতায় চলে গেছিল, অন্য কোনো ব্যাটসম্যানের, সেটা করে রশিদ 52 রানে অপরাজিত, নট आउट। जाहिर खान, अब जहां कहीं भी हो, कल रेस्टोरेंट ओपनिंग है, जल्द से जल्द तारुकदा के साथ जुड़ जाइए। सचिन लौटे, नए बैटर राजा,
রঞ্জিত ওকে अफसोस कर रहे दिवाकर गायन वो डायमंड रिंग हमें तो नहीं मिलेगा लेकिन डायमंड सक्सेस कर दिया अपने टूर्नामेंट को सिर्फ डायमंड नहीं हॉलमार्क गोल्ड उसके साथ डायमंड लगभग 40-45 हजार के आसपास अभी देख रहे कहां है वो है अंदर है एक रन की बढ़ोतरी शुरुआत पहला गेंद में विकेट फिर सिंगल एक अच्छा टोटल आपके सामने है बड़ा बैटल चाहिए ববিদা খেলাটা দ্রুত পরিচালনা করতে হবে এরপরেও একটা গেম আছে তুমি মাঝে মাঝে ভুলে যাচ্ছ इस बार पप्पू तोड़कर लेकिन पीछे फील्डर तोड़ दिए है विपक्षी बैटिंग लाइनअप को 6 এর বল टोटन पात्र একদম লোপ্পা ফুলটাস বল সেটাকে পাপ্পু হাতে মারলো যাই হোক কপাল সাথ দিচ্ছে ইজান 11 এর 6 এর বলে আউট হয়ে ফিরতে হচ্ছে পাপ্পুকে এই পুরনো পাপ্পু হলে বলটা হারিয়ে যেত আমরা খুঁজে পেতাম না আরও 8-10 বছর আগের পাপ্পু হলে বয়স তো অবশ্যই রিফ্লেক্স কমিয়ে দেয় কিন্তু তাও পাপ্পু ঠিকমতো বুঝে উঠতে পারেনি আউট হয়ে গেল যে পথ ধরে পাপ্পু ফিরে আসছে সেই পথ ধরে ব্যাটে লাফছে সুদূর সুন্দরবন দুলদুলি থেকে আগত প্লেয়ার শুভজিৎ ঘোষ 3 বছর ক্রিকেটের বাইরে ছিল বিয়ে থা করেছে একটু সংসার ধর্ম পালন করেছে আবার তার মনে হলো 3-4 বছর পর ক্রিকেটে ফিরে আসবো ফিরে এসছে অনেকবার বলেছিলাম ক্রিকেটটা ছাড়িস না খুব ভালো প্লেয়ার ছিল দেখা যাক নতুন করে শুরু করতে হবে আবার তাকে সবকিছু যদি কারো কোনো ক্রিকেটারের জীবনের বর্ণনা চাও অনিরুদ্ধদার কাছে চল 4 বছর জয় জুয়েলার্স খেলা প্লেয়ার ওটা আমি সুন্দরবন থেকে তুলে নিয়েছিলাম কলকাতা ক্রিকেটে বাঘের মুখ থেকে তুলে এনেছো তো একদমই একদমই ডুয়েল রয়্যাল ব্যাটেল সোজা হবে না 100 অধিক রান 100 থেকে উপরে রান 6 ওভারে এখান থেকে চমৎকার ফিল্ডিং সোনা পুরো মাঠ কেঁপে উঠলো সোনা সোনাতা এমএলএ টোটন পাত্র প্রশংসা করতে হবে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে উঠে আসা খেলোয়াড় এটা স্পেশালিটি অনিরুদ্ধতা দেখো ব্যাক অফ দ্য হ্যান্ড এটা টোটনের হঠাৎ করে ব্যাক অফ দ্য হ্যান্ড সেখান থেকে উইকেটটা নিয়ে নেয় একদমই টোটন গত বছরেও অনেক ভালো টিম খেলেছে ভালো পারফরমেন্স করেছে লাইমলাইটের আলো এসছে এবছরও নিজেকে মেলে ধরবে যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার অনেক দূর থেকে আসে কিন্তু খেলা পাগল ছেলে ওর কাছে খেলাটা ম্যাটার করে তো অনেক দূর থেকে আমি জানি টোটনকে সারা রাত জার্নি করে এসে কলকাতায় ক্রিকেট খেলতে এসছে একটা ম্যাচ দুটো ম্যাচ সুতরাং টোটাল অল ওভার বেঙ্গল ঘুরে ঘুরে খেলা ছেলে এবং খেলার জন্যই ও জন্মেছে খুবই ভালো প্রতিভা এবং নিজের সেই প্রতিভার প্রতি সুবিচার করে প্র্যাকটিস করে নতুন বোলারের নামটা জানতে চাইব বোলার নেম প্লিজ নিসাবের নামে হ্যাট্রিক রয়েছে নিসাব ইজান 11 তাদের ব্যাটিং গভীরতা রয়েছে অনিরুদ্ধদা আবার বোলিং সাইড সেটাও কিন্তু শক্তিশালী আমি একটা জিনিস বুঝতে পারছি আমি তো অকশনে ছিলাম মনি ভাই এমন কিছু প্লেয়ারকে অকশনে রেখেছিল যাদেরকে অন্যরা চিনতো না কিন্তু মনি ভাই চিনতো তাদেরকে সিলেকশন করে নিয়েছে ওটা প্ল্যান দেখো লো ফুল টস আগে ভাগে ব্যাটটা করালো রঞ্জিত স্ট্রেট টু দ্য না আমি বলছি এটা কি রানের প্রেসার অনিরুদ্ধদা একদমই রানের প্রেসার তো বটেই কিন্তু কিছু নতুন ছেলে একদম আনকরা ছেলে নাম দিয়েছিল এই নিসাব
এই যে আগে রশিদ, এদেরকে অন্য টিম বিটি করেনি, কিন্তু মণিভাই জানতো যেটা কি প্লেয়ার, ওটাকে ইউজ করে নিল আর কি। ঠিক আছে, 1 বছরই। এবারে হাওয়ায় প্রোডাকশন, আরো একটা Out. উইকেট। আউট। রিশু হাততালি দিচ্ছে। আর একটি উইকেটের পতন। আসলে এত পাহাড় প্রমাণ রান, সেই সঙ্গে বলটাও বেরিয়ে যাচ্ছে, প্রেসার তো থাকবেই। আউট হয়ে ফিরতে হচ্ছে রঞ্জিত শর্মাকে। আমরা টোটাল স্কোরটা একটু স্কোরের কাছে জানতে চাই। 3 রান 3 উইকেট, দ্বিতীয় ওভারে খেলা চলছে। দ্বিতীয় ওভার রানিং, 3 রানে 3টে উইকেটের পতন ঘটেছে। যে পথ ধরে রঞ্জিত শর্মা ফিরছে, সেই পথ ধরে মাঠে প্রবেশ করছে মনু পাসওয়ান। একা কুম্ভ হয়ে লড়াই করছে, কখনো বোলিং কখনো ব্যাটিং। দেখা যাক শেষ গন্ডি টপকে যেতে পারেন কিনা মনু। তিনি তার লেভেল বেস্ট চেষ্টা করবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বাকিটা তো সময় বলে দেবে। একদম সময় বয়ে গেছে, সময় বহিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়। যে চেস করতে হবে তোমাকে, যে রানটা শুরু থেকে তোমাকে দাপট দেখানো উচিত, এটাই হচ্ছে 107। প্রথম সারির 3 প্রতিষ্ঠিত ব্যাটার তারা ডাগ আউটে। ভূকৈলাস বারবার কামব্যাক করে দেখিয়েছে, 46 ডিফেন্ড করেছে। অনুপাসন কবজির মোচড়, 1টা রান। আসলে ভূকৈলাস প্রথম থেকেই একটু ছন্নছাড়া ক্রিকেট খেলেছে। ক্যাচ মিস হলো, অমিতের ক্যাচটা মিস না হলে অমিত সেখান থেকে 30-40 রান করে চলে গেল। 41 রান করলো অমিত। ক্যাচটা মিস হলে এতটা রানের টার্গেট থাকতো না যদি ক্যাচটা ধরা পড়তো। এটাই ক্রিকেট, তুমি আমার ক্যাচ ছেড়েছো, আমি রান করব। আসলে সুরজিৎ ভাই এই ছোটোখাটো 6 ওভার 5 ওভার 7 ওভারের খেলায় না, এই 1টা 2টো ডিসিশন ভাইটাল হয়ে যায়। ওই ক্যাচটা যদি ধরা পড়তো, রানটা যদি 100 শুধু 70 বা 72 80-র মধ্যে থাকতো, তাহলে এই ভূকৈলাস টিমটা আলাদা চার্জ হয়ে খেলতে পারতো। এক্সট্রা যে 25-30 রানের চাপ, সেটাতেই তারা নুয়ে পড়েছে। একদম শেষের দিকে 3-4টে ওভার 20-22 করে এসছে। শুভ, তুমি শুভর কথা বলছিলে, একদম। তার ব্যাটটা করছে উঠলো। শুভ যথেষ্ট দক্ষ প্লেয়ার, আমি বললাম তো, আমি ওকে দেখেছিলাম, খুব ভালো প্লেয়ার। প্রপার সুন্দরবন দুলদুলি, সেখানে টুর্নামেন্ট খেলতে গেছিলাম, দেখলাম আমাদের বাইরের বোলার সচিন তাম্বে, বিবেক, আশিস ঝঞ্ঝাটিয়া 4টে-5টা করে বড় মাঠে মারছে। ওকে টিমে নিলাম, ঠিকঠাক খেলছিল। তারপরে আর কি মনে হলো খেলা ছেড়ে দেবে, এখন মনে হলো খেলবে। যাই হোক, ভালো হলেই ভালো। তোমার বিশ্বাসের মর্যাদা দিচ্ছে। যাই হোক, লড়াই ছাড়লে হবে না। 2 ওভার শেষে রান সংখ্যা 11, 3 উইকেটের বিনিময়ে। লড়াই এসে তোমাকে নিয়ে যেতে হবে, লড়াইয়ের ময়দানে ফিরতে হবে। 4 ওভারে করতে হবে 96, তাই তো গুড্ডু? এটা সারপ্রাইজ ওভার কিন্তু। এখানে এই ওভারে যদি 30-35টা রান যোগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু ম্যাচে ফিরে যাবে ভূকৈলাস। বলিবারকে তোতন পাত্র, সোজা হবে না, কিনারা উইকেট আসবে। তোতন পাত্র আরো একটা উইকেট তার জন্য। আসলে শুভজিতের জন্য টোটন পাত্র একটু কঠিন পরীক্ষা হয়ে গেল। তো যথেষ্ট দক্ষতা আছে তোতন পাত্রের, হাতের ভ্যারিয়েশন আছে, অফ কাট, লেগ কাট, পাকা মোটা যদি না মারে অনেক ভালো বোলার, গোড়াটাও ভালো করতে পারে, ঠিকঠাক বোলার। মণিভাই মধ্যখান থেকে গেম খেলে বেরিয়ে যাচ্ছে। এমন কিছু প্লেয়ারকে এন্ট্রি করিয়েছে যাদেরকে অন্য কোনো প্যাকাররা বা ওনারা চেনে না, আর তাদেরকে এই অকশনে কিনে নিয়েছে কম পয়েন্টে। তার ফল এখন মাঠে পাচ্ছে। এই জন্য অনিরুদ্ধদা আমরা একটা কথা সবসময় অকশনের আগে বলি, অকশন টেবিলে যে যতটা ভালো খেলবে, তার প্লেয়ার মাঠে ততটা ভালো খেলবে। কিন্তু তুমি যে ওনারা যদি না চেনে, তুমি কি করবে? মণিভাই চিনে টুকটাক করে 4-5 জনের নাম দিয়ে দিয়েছে, কেউ জানেই না তারা কেমন প্লেয়ার, এখন জানা যাচ্ছে। তাহলে মণি ভাইয়ের দক্ষতা রয়েছে। আবারও কি উইকেট, অরক্ষিত জায়গা, ওয়ান টপ মাঠের বাইরে। তো মণি ভাই যে দক্ষতাটা দেখিয়েছে, এই দক্ষতার জন্য অনিরুদ্ধতা তোমার কি মনে হয়?
আমার মনে হচ্ছে এবিপিএল তো শুরু হয়েছে 1 তারিখ থেকে, মণিভাই ক্রিকেটটা এই টুর্নামেন্টটা মাথায় নিয়েছে অকশানের আগে থেকে, তখন থেকে খেলা শুরু করেছে। অকশানের দিন 15 আগে থেকে খেলা শুরু করে দিয়েছে মণিভাই, এবং সেই রেজাল্টটাও পাচ্ছে মাঠে। একদম। আবার দেখো অসাধারণ বোলিং তোতন পাত্র, কোনোটা গতি, কোনোটা লেগ কাট, কোনোটা অফ কাট, সব মিলিয়ে বৈচিত্র্য রয়েছে। একদমই একদমই টোটন যথেষ্ট দক্ষ বোলার। আমার মনে হয় টোটন বড় টিমে নক করবে, এই বছরই নক করবে। আমার কাছে যেটুকু খবর আছে, দুটো বড় টিম টোটনকে খেলতে বলেছিল। দেখি ক্যাচ আউট। দু রান, 1 রান হয়েছে, 1 রান। আরও একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। 3 ওভারে 16 রান, জেতার জন্য 3 ওভারে 81 রান করতে হবে। টোটন 2 ওভারে 8 রান দিয়েছে এবং 3টি উইকেট সংগ্রহ করেছে। 18 বলে 81 রান, আপনারা বুঝতেই পাচ্ছেন ভূকৈলাস ফাইনাল থেকে অনেক দূরে চলে যাচ্ছে। হয়তো এখনো বলের হিসাবে, ছয়ের হিসাবে খেলার মধ্যে তারা আছে, কিন্তু নেই বললেই চলে। নতুন বোলার নিসাব, ব্যাটসম্যান ধনঞ্জয়, নন স্ট্রাইকিংয়ে মনু পাসওয়ান। চারটি রান চলে এলো ধনঞ্জয়ের ব্যাট থেকে। হারের ব্যবধান যতটা কমানো যায় ধনঞ্জয় এবং মনু সে চেষ্টাই করে যাচ্ছে। একটু দ্রুত খেলাটা চালু করতে হবে ববিদা। আবার আবার দারুণ একটি শট ধনঞ্জয়ের ব্যাট থেকে। প্রথম বলে 4 এবং পরের বলেই 6। নিসাবকে পত্রপাঠ সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। রান সংখ্যা বেড়ে হলো 26। আকাশের রবি থাকুক আর না থাকুক, আমাদের মাঝে দুটো রবি আছে, এক হচ্ছে দিবাকর আর 2 হচ্ছে মিউজিক সিস্টেমের রবি, দুটোই সূর্য। আকাশের সূর্য থাক আর না থাক। এক্সট্রা অর্ডিনারি শট ভাই ধনঞ্জয়, এক্সট্রা অর্ডিনারি শট, অসম্ভব সুন্দর শট অফ দ্য ডে, শট অফ দ্য ডে। অন দ্য রাইজ খেলে দিল ফ্রন্ট ফুটে এসে।
খেলাটা দ্রুত শেষ করতে হবে, তাড়াতাড়ি একটু বল করো ভাই। সোনাদা চশমাটা পড়লে ক্যাচটা হয়ে যেত। খালি চোখে সোনাদা বলটা দেখতে পাইনি, ওই জন্য ক্যাচটা মিস হয়ে গেছে। অনিরুদ্ধদা কি বলছো? 4 ওভার শেষে 36 রান। স্কোরটা পরে বললেও হবে, সোনাদার ব্যাপারে কিছু বলো। সোনাদা বরাবরই ভালো ছেলে, ভালো এই ছেলে ভালো হলে হবে না, ফিল্ডারটা কেমন সেটা বলো। ফিল্ডারও ঠিকঠাক, অলরাউন্ডার তো। আবার লাল টুপি পড়েছে দেখো না, পিকু পালের মতো লাল টুপি, ট্রেডমার্ক। আর বল করতে আসছে, নিশ্চয়ই ভালো বল করবে। একবার সূর্যের দিকে তাকিয়ে আমি কিন্তু সকালেই সোনাদাকে বলেছিলাম চশমাটা পরে থাকলে ক্যাচটা হয়ে যেত। পেমেন্টটা কাটিং হবে। উত্তেজনার পারদ কিছুটা হলেও নিম্নমুখী এই ম্যাচের জন্য। ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। পরের ম্যাচের জন্য আবার 6 মনু পাসওয়ান না 4 মনু পাসওয়ানের ব্যাট থেকে 4 রান। ব্যাটের স্টিকারের কাছে লেগেছে, যে কারণে দূরত্বটা পায়নি। সোনা কারে চ্যাম্পিয়ন হবে? আরো একবার হাওয়ায়। দারুণ দারুণ ক্যাচ। একটু নামটা জানতে চাইবো যে ফিল্ড সেলিম। সেলিম বললাম তো মণি ভাই জানে, 4-5টা ছেলেকে নিয়েছে একদম নিখুঁত, ওখানেই এগিয়ে গেছে। টুর্নামেন্ট তো 1 তারিখ থেকে শুরু হয়েছে, বললাম তো সুরজিৎ ভাই তোমাকে। সিলেকশনে মণি ভাই যাদেরকে 200-300 পয়েন্টসে নিয়েছে তাদেরকে অন্য টিম চেনেই না। কেন মণি ভাই বাইরে যায় এবার বুঝতে পেরেছে তো, 10 দিন অন্তর, 2 দিন অন্তর, 4 দিন অন্তর, সিঙ্গাপুর, মালয়েশিয়া। একদম মণি ভাই তো আমরা এটার জানি জন্যই একটা বড় কোম্পানিতে যুক্ত আছেন, তার মেডিকেল সংক্রান্ত বিজনেস, কিন্তু সেই সঙ্গে রদ দেখা কলা বেচা দুটো হয়। খেলাটাও দেখে নিল চুপচাপ করে কোথায় কি আছে। সারা সিজনে কম বেশি 500 থেকে 600 প্র্যাকটিস ম্যাচ খেলে। 500 থেকে 600 প্র্যাকটিস ম্যাচ খেলে মনি সৈয়দ। তুমি এসছো, ওদেরকে মাইকটা দাও, তুমি আসো, স্পন্সরগুলো নাম করো, একটু ফাইনাল ডে আজকে, ভাট বকছো এসব। বাবা স্পন্সরের নাম নিয়ে লিস্টটা দে একটু। ম্যাচের গতি প্রকৃতি এটা আবার হাওয়ায়, একেবারে রাজ্জাকদার সামনে উইকেট। আউট হয়ে গেলেন ধনঞ্জয়, ব্যক্তিগত 14 রানে। রান কত গুড্ডু? 41। চলছে 5ম ওভারের খেলা। নতুন ব্যাটসম্যান নামটা একটু জানতে চাইবো। নতুন ব্যাটসম্যান পাবন তিওয়ারি, ক্যাপ্টেন কাম ওনার ভূকৈলাসের পাবন তিওয়ারি। বলো, সরি আমি একদম ভুলে গেছি, ওরা প্লেয়ার লিস্ট পাঠায়নি না? ঠিক আছে আমি আজকেই তোমাকে কনফার্ম করে প্লে লিস্ট সব রাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে কাট করার চেষ্টা।
নতুন বোলার কি রশিদ? রশিদ। নতুন ব্যাটার রাজা এবং তার সঙ্গে আছে পাবন তিওয়ারি। একটা ছন্ন ছাড়া ম্যাচ হচ্ছে, টার্গেটটা তো বেশি হয়ে গেছে, সব বলে 6 মারলেও রানটা আর আসবে না, সুতরাং একটা ছন্ন ছাড়ার মতোই পরিবেশটা হচ্ছে। দেখা যত দ্রুত ম্যাচটা শেষ হয় ততই ভালো দু টিমের পক্ষে। শেষ ওভারে খেলা চলছে। মোটামুটি আমরা ধরে নিতে পারি ইজান 11 এবং হ্যাজ 11 ফাইনাল হবে। এইমাত্র সেমিফাইনাল গেমের খেলা শেষ হলো এবং ফাইনাল উঠল ইজান 11। আমি দ্রুত দুই টিমের ক্যাপ্টেনকে মাঠে ডাকছি। বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ একটু আসুন, মঞ্চে আসুন। অনেক দিনের প্লেয়ার আপনাকে আমরা চিনতে পেরেছি, আসুন মঞ্চে আসুন। এটা নতুন পুরনোর মেলবন্ধন হচ্ছে। আপনি আসুন বিশ্বজিৎ দা, আমাদের মঞ্চে আসুন, চেয়ারে বসুন। যত